হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার ঘরোয়া স্বাদের একটি চিকেন রোস্ট রেসিপি। রোস্ট এমন একটি খাবার যেটা দেখলেই খেতে ইচ্ছে করে, বিশেষ করে পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে গরম গরম রোস্ট হলে তো আর কোনো কথাই নেই। আজকের এই রোস্টটা আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মজার রান্না। প্রথমে মুরগির টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে প্রতিটি পিসের গায়ে সুন্দরভাবে লবণ ঢুকে যায়। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে এতে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। এখন বেরেস্তাগুলো হয়ে গেছে, এবারে বেরেস্তাগুলো উঠিয়ে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বেরেস্তাগুলো উঠিয়ে আলাদা করে নিয়েছি। আর একই তেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো আমি হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কেমন ভাজা হয়েছে। হালকা আছে মুরগিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতেছি। খুব বেশি ভাজার দরকার নেই। মুরগির গায়ে সুন্দর রং ধারণ করেছে। দেখতে পাচ্ছেন মুরগিগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখছি। এবার তৈরি করব মশলা। এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলটা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিতেছি। এবার এতে লং দিয়ে দিলাম, একটু নেড়ে নিতেছি। আর এবার এতে এলাচ, দারুচিনি আর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। আর এদিকে একটি বাটিতে আমি রেডিমেড রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি। আর এতে টক দই দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে দানা দানা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি গুঁড়া মরিচ। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। সবকিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাটিতে মেশানো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এটাকেও সুন্দরভাবে মিশিয়ে নিব। এবং এখানেও আমি কিছু পরিমাণ সস আর টক দই দিয়েছি। এটাকে আমি এখন ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি অফ ক্যামেরায়ও ঢাকনা উঠিয়ে বারবার এগুলো মশলাগুলোকে নেড়ে নিচ্ছি।
যাতে নিচে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল উপরে উঠে আসছে। তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি, আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। তেল উপরে উঠে আসছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো যারা এ পর্যন্ত দেখে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এবার আমি রোস্টগুলোকে আলতোভাবে নেড়ে নিচ্ছি। বেশি জোর দিয়ে নাড়া যাবে না, তাহলে রোস্টগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি কিছুক্ষণ পর পর রোস্টগুলোকে আলতোভাবে নেড়ে নিতেছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি এটাতে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে মুরগিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আপনারা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে রোস্টটা আরও বেশি মজাদার হয়ে যায়। তো আর একটু রান্না করে নিলেই আমাদের চিকেন রোস্ট একদম তৈরি। তো আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ওই কারণে আমি এখানে সবটা দেখাতে পারি নাই। অফ ক্যামেরায় আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এতে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অবশেষে তৈরি হয়ে গেল আমাদের আজকের ঘরোয়া স্টাইলে মজাদার চিকেন রোস্ট। দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দর হয়েছে। গরম গরম পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে এই রোস্ট পরিবেশন করলে পুরো আয়োজনটাই হয়ে যায় জমজমাট। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানাতে খুব বেশি ঝামেলারও প্রয়োজন নাই। এমন ঘরোয়া ও মজার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও সুন্দর সুন্দর নতুন রান্নার ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।